হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে একটি হলিউডের ফিল্ম যেটার নাম হচ্ছে শিশু টু, যেটা হচ্ছে এই ফিল্মের সেকেন্ড পার্ট। যেটা শিশু, যেটা 2022-এ রিলিজ হয়েছিল, একটা হিস্টোরিক্যাল ওয়ার অ্যাকশন ফিল্ম। সেই ফিল্মটাতে লিড চরিত্রে ছিল জোরমা তমিলা। তো সেই ফিল্মটা 2022-এ বেরিয়েছিল। তারপরে 3 বছর পর ফাইনালি এই শিশু টু সিনেমাটা বেরোলো। তার অফিসিয়ালি সিকুয়াল এই ফিল্মটা, সেইখানেরই কন্টিনিউয়েশন আমরা এই ফিল্মটাই দেখতে পাচ্ছি শিশু টু এতে। যে ফিল্মটা আমাদের এতে ফ্যান্টাস্টিক ফেস্টে রিলিজ হয়, তারপরে আমাদের ফিনল্যান্ডে রিলিজ হয়, এবং লাস্টে আমাদের নভেম্বরে ইউনাইটেড স্টেটসে আমাদের 21শে নভেম্বর এটা রিলিজ হয়। তো ফাইনালি এখন সিনেমাটা আমি দেখলাম, ডিজিটালি সিনেমাটা অ্যাভেলেবেল আছে ডিজিটাল প্ল্যাটফর্মে। তো আমি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার শিশু টু? এবং শিশু, যেটা আমি 2022-এই দেখেছিলাম, তো সেই ফিল্মটার অ্যাকশনটা খুব হেভি ছিল, খুব ব্রুটাল, খুব ব্লাডবথ গোরি একটা ব্যাপার ছিল। বাট সিনেমাটা আমার একটা ডিসেন্ট সিনেমা মনে হয়েছিল। তো এবার শিশু টু আমার কেমন লাগলো, এবং এই ফিল্মটা কি তার থেকে বেটার হলো, নাকি তার থেকে খারাপ হলো, নাকি তার মতোই হলো, সেই সব নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো শিশু টু? এক লাইনে যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, তো শিশু ফিল্মটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তার অ্যাকশন ভালো লেগে থাকে, বা তার স্টোরি টেলিং বা তার স্ক্রিন প্লে যদি ভালো লেগে থাকে, তাহলে ডেফিনেটলি আপনাদের শিশু টুও কিন্তু ভালো লাগবে। বাট শিশু টু আমার জন্য কিন্তু খুব একটা হেভি একটা ফিল্ম মনে হয়নি। ঠিক আছে, মানে শিশুতে ফার্স্ট টাইম দেখেছিলাম ওই রকম টাইপ অফ অ্যাকশন, একটা গোর, একটা ব্লাড বাথ, একটা ভায়োলেন্স, ঠিক আছে, মানে যে যে যাদেরকে মারছে তাদের মারার যে ইনোভেটিভ, মানে অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে যে ইনোভেটিভনেস, সেটা কিন্তু বেশ ব্যাপক ছিল। তো শিশুতে ফার্স্ট টাইম দেখে সেটা কিন্তু খুব দারুণ আমাকে মজা দিয়েছিল। বাট ওভারঅল ফিল্ম হিসাবে আমার একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছিল, ডিসেন্ট টু ভালো একটা ফিল্ম মনে হয়েছিল। বাট এই শিশু টুটা আমার কিন্তু অতটা হেভি লাগেনি। সেই রিপিটেটিভ, সেই আবার সেম ফরম্যাটে, মানে এখানে আমরা তার কন্টিনিউয়েশন দেখতে পাচ্ছি যে জোরমা তমিলিয়া সে এবার তার বাড়িতে ফিরছে, এবং সে গিয়ে সেখানে বুঝতে পারছে তার ফ্যামিলি শেষ। এবার সে তার বাড়ির যেসব কাঠ যেগুলো আছে, যেটা দিয়ে বাড়িটা তৈরি হয়েছিল, সেই কাঠগুলোকে খুলে সে বয়ে নিয়ে সে আবার ব্যাকে চলে যাচ্ছে, ঠিক আছে, মানে ফিনল্যান্ডের দিকে যাচ্ছে। এবার একজন এক্স আর্মি অফিসার, যে কিনা এই ওয়ার্ল্ড ওয়ার 2 চলাকালীন এই মানে জোরমা তমিলার যে ফ্যামিলিটা, মানে আমাদের যেখানে হিরোর ফ্যামিলি, তাকে সাইবেরিয়ার যে প্রিজন জেলে, সেখানে তাদেরকে মেরেছিল এই একটা এক্স আর্মি, যে এখন জেলে ছিল। তো তাকে এবার ফাইনালি জেল থেকে বার করা হচ্ছে এই হিরোকে মারার জন্য, কারণ সে এবার তাদের এলাকায় ঢুকেছে। এবার এই ভিলেন সে যাচ্ছে হিরোর পেছনে, এবার তাকে আদেও কি মারতে পারবে এই ভিলেনটা? এবং এই হিরো সে জানতো না যে তার ফ্যামিলিকে কে মেরেছে। সে ফাইনালি জানতে পারছে যে এই যে ভিলেন যে তাকে মারতে এসছে, সেই তার ফ্যামিলিকে মেরেছে, এবং কতটা ভায়োলেন্টলি তাদেরকে মেরেছে সেই সবগুলো সে বুঝতে পারছে। এবার ফাইনালি আমাদের হিরো ভার্সেস ভিলেনের লড়াই দেখতে পাচ্ছি। হিরোর পেছনে ভিলেন তাড়া করছে, এবং হিরো এক একটা করে সে স্টেপগুলো পার করছে। তো ফাইনালি শেষ পর্যন্ত গিয়ে কি আমাদের হিরো বাঁচবে, এবং ফাইনালি এই ভিলেন সে কি মানে এই হিরোকে মারতে পারবে, নাকি হিরো তার বদলা নিয়ে ছাড়বে তার ফ্যামিলির খুনের, সেই সব জানতে গেলে আপনাদেরকে এই ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মটার যে স্ক্রিন প্লে, সেটা আমার মানে ঠিকই লেগেছে, বেশ এঙ্গেজিং। 1 ঘন্টা 29 মিনিটের ফিল্ম আপনাকে হুক করে রাখে, এবং আমরা দেখতে পাই যে একের পর এক অ্যাটাক হয়। কিছুজন বাইকে করে এসে অ্যাটাক করে, কিছুজন এয়ারপ্লেন নিয়ে অ্যাটাক করে, কিছুজন ট্রেনের সিকোয়েন্স, এবং ক্লাইম্যাক্সের যে সিকোয়েন্সগুলো আমার দারুণ লেগেছে। মানে ট্রেনের কিছু সিকোয়েন্স আছে সেখানে না, যে টেনশনটা বিল্ড করে, সেটা আমার হেভি লেগেছে। এবং বিশেষ করে লাস্টের 20-25 মিনিট ফিল্মটা কিন্তু হেভি লাগে, মানে ব্যাপক লাগে দেখতে। এবং বিশেষ করে যতক্ষণে ক্লাইম্যাক্সটা চলতে থাকে তখন কিন্তু আলাদা মজা আছে, এবং একদম ব্লাড বাথ, একদম গোর ভায়োলেন্স, ঠিক আছে, মানে একদম ব্রুটাল, সেই জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন। এবং প্রথমের দিকে হ্যাঁ আমার ফিল্মটা একটু অতটা হেভি লাগেনি, বাট যখন স্টার্ট হচ্ছে একদম, মানে যেখানে মেন অ্যাকশনটা স্টার্ট হচ্ছে, তার আগে যে বিল্ড আপ, তার আগে যে ব্যাপারটা, মানে যেখানে টেনশনটা আমরা বিল্ড করছি আমাদের সামনে, ঠিক আছে, সেইখানে কিন্তু মজা আছে। এবং যখন অ্যাকশনটা স্টার্ট হচ্ছে, সেই জায়গাটা কিন্তু সিটি মার মুভমেন্ট, মানে অ্যাকশনগুলো ডেফিনেটলি হেভি, মানে হেভিভাবে কোরিওগ্রাফ করা, হেভি ইনোভেটিভ অ্যাকশন, এবং যেভাবে ব্রুটালি খুনগুলোকে করছে, যেরকম আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু বেশ ব্যাপক। বাট ওভারঅল ফিল্ম হিসেবে, মানে আপনি যদি অ্যাকশন লাভার হন, মানে আপনি শুধু ফিল্মটা দেখতেই যাচ্ছেন অ্যাকশন দেখবে বলেন, বা এই ভায়োলেন্ট মানে ভাবে মারাটা দেখতে যাওয়ার জন্য, বা আপনি চান যে হিরো সে মারুক সবাইকে, ঠিক আছে, ব্রুটালি কিল করুক সবাইকে, তো যদি আপনি এইরকম একটা মাইন্ডসেট নিয়ে যান, এই ফিল্মটা আপনাকে দারুণ মজা দেবে। বাট আমার ফিল্মটার রাইটিং হিসাবে অতটা হেভি লাগেনি, বা যদি আমি বলি স্টোরি হিসাবে অতটা হেভি না। একটা রিভেঞ্জের গল্প এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ঠিক আছে একটা টাইম পাসের জন্য, বাট অ্যাকশনটা ডেফিনেটলি
হাইলাইট মানে সিকোয়েন্স মানে অ্যাকশনগুলো কিন্তু আপনার দেখতে মজাই লাগবে। মানে যেভাবে মারার যে সিকোয়েন্সগুলো সেগুলো কিন্তু সত্যি টেরিফিক, সেগুলো ব্যাপক, সেগুলো হেভি ইনোভেটিভ, সেগুলো কিন্তু হেভিভাবে কোরিওগ্রাফ করা এবং মানে টেনশনটা বিল্ড করতে কিন্তু মানে হেভি সক্ষম হয়। মানে ফিল্মটা স্ক্রিন প্লেটা যেখানে আপনি দেখছেন প্রথম একদম অ্যাটাকটা হচ্ছে, মানে একদম হিরোকে যখন প্রথমেই একদম ধরছে, তো তখনের যে ট্রিটমেন্টটা, তখন যে অ্যাকশন সিকোয়েন্সের যে ব্যাপারটা, সেটা কিন্তু দারুণ মজা দেয়। এবং তারপরে লাস্টের সিকোয়েন্সগুলো হেভি মজা দেয়। এবং কিছু কিছু মানে হিরোর এখানে কোনো ডায়লগস নেই, ঠিক আছে, মানে উইদাউট ডায়লগস পুরো হিরোর মানে সিনেমাটা করেছে জোরমা তমিলার, ঠিক আছে, তার কোনো ডায়লগস নেই ফিল্মের মধ্যে। আমরা শিশুতেও দেখেছিলাম, এখানেও দেখেছি হিরোর মুখে কোনো ডায়লগস নেই, শুধু ভিলেন কথা বলছে এবং হিরো শুধু মারছে, ব্রুটালিভাবে সবাইকে মারছে। এবং যখন মারছে তখন সিকোয়েন্সগুলো কিন্তু হেভি র এবং সেগুলো কিন্তু সিটি মার মুভমেন্ট। বিশেষ করে ট্রেনের সিকোয়েন্সটা আমার লাস্টে কিন্তু বেশ ব্যাপক লেগেছে। মানে দেখুন, আমি তো শুধুই অ্যাকশন দেখার জন্য যাইনি, আমি গল্পর মধ্যেও কিছু খুঁজতে গিয়েছিলাম, বাট গল্প আমি জানতাম যে গল্প হয়তো অতটা কিছু থাকবে না, বাট তাও আমি ভেবেছিলাম যে হয়তো আমরা এই শিশুর তার ফ্ল্যাশব্যাকটা দেখবো বা তার ব্যাক স্টোরিটা দেখবো, বাট সেটা কিছু এখানে দেখায়নি। এখানে ডাইরেক্ট একদম কন্টিনিউয়েশন দেখতে পাচ্ছি। তো শুধুই অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, যদি আপনি অ্যাকশন লাভার হন এই ফিল্মটা আপনার জন্য ডেফিনেটলি মাস্ট ওয়াচ। এবং ক্লাইম্যাক্সের ট্রেনের যে সিকোয়েন্সটা সত্যিই হেভি, মানে ব্যাপকভাবে ডিজাইন করা, সেখানে যে টেনশন, সেখানে হিরোর পারফরমেন্স, সেখানে যারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট তারা যারা আছে তাদের পারফরমেন্স, সেখানে ভিলেনের পারফরমেন্স, সব কিছু কিন্তু টপ নচ। এবং মানে ট্রেনের সিকোয়েন্সটা আমার মনে থাকবে, মানে হেভি লাগছিল, আমার ব্যাপক লাগছিল। তো ট্রেনের সিকোয়েন্সটা আমার জন্য দুর্দান্ত ওয়ার্ক করেছে। একদম ফার্স্টের যে অ্যাকশন সিকোয়েন্সটা সেটা হেভি, সেটার মানে ব্যাপক মজা দেয় যখন স্টার্ট হচ্ছে অ্যাকশনটা। তারপরে একটা টাইমের পর সেই রিপিটেটিভ অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, যেরকম আমরা শিশুতে অলরেডি দেখে নিয়েছি, তাই জন্য আমার অতটা হেভি লাগেনি। আমি ভাবছিলাম যে কখন একটু অ্যাকশনটা বাদ দিয়ে আমরা অন্য কিছু গল্পে দেখতে পাবো, বাট সেটা আমরা লাস্ট পর্যন্ত দেখতে পাই না। বাট ট্রেনের অ্যাকশন সিকোয়েন্সটা তবুই ভালো, মানে ভালো বলতে কি হেভি, মানে প্রথমের আর এই ট্রেনের ফাইট সিকোয়েন্সটা আমার ব্যাপক লেগেছে। বাকি এয়ারপ্লেনের যে ফাইট সিকোয়েন্সগুলো সেগুলো অতটা হেভি লাগেনি, সেগুলো আমার অতটা মানে এও লাগেনি। এবং একটা টাইমের পর মানে কি বলবো আপনার, আপনি বুঝতে পেরে যাবেন যে মানে সেই কি বলবো হিরোকে মারা যাবে না, ঠিক আছে, মানে এখানে কাইন্ড অফ একটা সুপার হিউম্যান টাইপের ট্রিটমেন্ট করা হয়েছে হিরোকে, ঠিক আছে, মানে এখানে সিনেম্যাটিক লিবার্টি নেওয়া হয়েছে, যেখানে আমরা দেখলে বুঝতে পারছি পুরো থ্রু আউট স্ক্রিন প্লে আপনি সেটা বুঝতে পারবেন যে হিরো যতই চেষ্টা করা যাক হিরোকে কিন্তু মারা যাবে না, হিরো ঠিক বেঁচে থাকবে। তো এইটা, বাট হ্যাঁ আমরা জানি যে জন উইকেও কী হয়, জন উইকেও তো হিরো মার খায়, সেও কী হয়, বাট এটাই তো সিনেম্যাটিক লিবার্টি মানে নেওয়া দরকার একটু আধটু, যে না ঠিক আছে একটু আধটু তো নেওয়াই যায়। তো এখানেও সেটাকে ইউজ করা হয়েছে। জন উইকের মতোই আপনি অ্যাকশন সিকোয়েন্সের যদি ফ্যান হন বা জন উইক যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই ফিল্মটাও কিন্তু আপনার পছন্দ হয়ে থাকবে। ডেফিনেটলি অ্যাকশনের জন্য এই ফিল্মটা তো মাস্ট ওয়াচ। হ্যাঁ আমি যদি বলি স্টোরি বা আমাদের রাইটিংয়ের জন্য তাহলে কিন্তু অতটা হেভি না, বাট আপনি যদি শুধু অ্যাকশন লাভার বা একটা অ্যাকশন ফিল্ম দেখতে চান, আউট অ্যান্ড আউট অ্যাকশন, যেখানে আপনি পুরো থ্রু আউট স্ক্রিন প্লে এঙ্গেজ থাকবেন, তাহলে এই ফিল্মটা ডেফিনেটলি ওয়াচ। তো আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন শিশু টু, আপনাদের মজা লাগবে ডেফিনেটলি, বাট গল্পের মধ্যে নতুন কিছু খুঁজতে যাবে না, সেখানে আপনার অতটা হেভি লাগবে না। জোরমা তৌমিলার কাজ কিন্তু খুব ভালো, ঠিক আছে, এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো খুবই সুন্দরভাবে ডিজাইন করা, বিশেষ করে ফার্স্ট এবং ট্রেনের সিকোয়েন্সটা আমি বারবার বলবো তো ব্যাপক লেগেছে আমার। ট্রেনের ফাইট সিকোয়েন্সটা আমার এতটা হেভি লেগেছে, যেভাবে টেনশনটাকে বিল্ড করে না সেটা হেভি দুর্দান্ত। এবং মানে একদম গোর ভাইলেন্স আপনি দেখতে পাবেন, যারা কিল দেখেছে তারা তো এই ফিল্মটা দেখে ফুল মজা পেয়ে যাবে। মানে যারা অতটা হয়তো অ্যাকশন ফিল্ম দেখতো না, এই রিসেন্টলি কিল বা অ্যানিমাল বা মার্কো দেখছে, তাদের তো এই ফিল্মটা মানে ডেফিনেটলি আউট অফ দ্য বক্স তাদের লাগবে। তো আমার তো ডিসেন্ট ফিল্ম লেগেছে, মানে অ্যাকশন অনুযায়ী ফিল্মটা ডেফিনেটলি টপ নচ, বাট যদি আমি স্ক্রিন প্লে মানে স্ক্রিন প্লে বলছি রাইটিং এবং স্টোরির দিকে ধ্যান দিই তাহলে কিন্তু অতটা আমার হেভি লাগেনি। এবং আমি বিশাল কিছু এক্সপেক্ট করে যাইওনি যদিও, তো আমার ডিসেন্ট মানে শিশুর যেরকম এক্সপিরিয়েন্স পেয়েছিলাম আমি ফার্স্ট টাইম যেহেতু দেখেছিলাম, মানে হেভি লেগেছিলো, মানে ফিল্ম অনুযায়ী অতটা হেভি লাগেনি, বাট অ্যাকশনটা খুব দারুণ লেগেছিলো, যেভাবে ট্রিটমেন্ট যেভাবে অ্যাপ্রোচ সেটা বেশ ভালো লেগেছিলো। বাট সিনেমা হিসাবে ঠিকঠাক ডিসেন্ট ভালো ফিল্ম মনে হয়েছিল। তো এই ফিল্মটারও রিয়াকশন সেরকমই, ঠিক আছে, বাট শিশুর থেকে একটু নিচেই রাখবো আমি এই ফিল্মটাকে। বাট অ্যাকশনের ডিজাইনিং অনুযায়ী দুটো ফিল্মই কিন্তু একই। হ্যাঁ এইটার একটু বেশি ভালো লাগে ট্রেন সিকোয়েন্সটার জন্য। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যারা অলরেডি দেখে নিয়েছেন এই ফিল্মটা তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল রিয়াকশন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।